এসো কোরআনের আঙিনায়। আবার বলেন পিছন থেকে, এবার বলেন ও তার কফ, ও তার কফ, এবার বলেন, আবার বলেন একটু জোরে, আর একটু জোরে, জবান খুললা, আবার বলেন, সবাই বলেন ও তার কফ। কি নাম? নাম কি? ও তার কফ। এবার বলেন, আবার বলেন, দুই হাত জাগান, আবার বলেন, এটা কি? এরা কি নাকি কাপ? কফ, ঠিক আছে। পূর্ণ কাফ, পূর্ণ পূর্ণ কাফ, পূর্ণ কাফ নাকি কফ? কি? পূর্ণ কাফ, প্রথম কাফ। আবার বলেন, আবার বলেন, সবাই বলেন, এবার বলেন, আবার বলেন ও তার কাফ। এবার বলেন, সবাই বলেন, এবার বলেন ও তার লাম, ও তার লাম, হাত জাগাইয়া, আবার বলেন, এবার বলেন, আবার বলেন, সবাই বলেন, এবার বলেন, সবাই বলেন, দেখা দেখা, শুইনা শুইনা, সুন্দর কইরা, আবার বলেন, এবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন ও তার লাম, 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 হাত জাগাইয়া, আবার বলেন ও তার লাম, এবার বলেন ও তার লাম, আবার বলেন, দেখা বলেন, এবার বলেন, আবার বলেন, এবার বলেন। আলিফ এবং লামের ভিতরে ম্যাক্সিমাম মানুষ লামেরে আলিফ বলে। এই মেহমান দেখলি আরে আলিফ বলি ফেলায় কোরআন শরীফের ভিতরে গেলে। এটা আজকে ভুল ধারণা, ভেঙে দেবো একটু পরে ইনশাআল্লাহ। আমরা কিন্তু আলিফ লেখি নাই, লেখছিলাম চারটে আলিফ লেখি নাই। এই আলিফের সাথে লাম লেখা ব্যবধান কোথায়, পার্থক্য কোথায়, আলিফের লেস কোথায় আর লামের লেস কোথায়, এটা আজকে দেখায় দেব। সারা বিশ্ব থেকে, সারা বিশ্ব থেকে ফোন আসছে আজকেও। কোথা থেকে জানি? ইংল্যান্ড, ইংল্যান্ড থেকে ফোন আসছে যে হুজুর আমি এই 40 বছর পর্যন্ত কোরআন শরীফ পড়ি, কিন্তু আলিফের লাম যে কোথায় আর লামের মাথা যে কোথায় আর আলিফের মাথা কোথায় এটা দিক পাই নাই, কিন্তু আমি লামেরই আলিফ পড়ছি এই 40 বছর। তো আজকে আমরা লাম এবং আলিফের পার্থক্য দেখাই আমরা নতুন সবকে চলে যাব ইনশাআল্লাহ। মুছতে পারি? মেম্বার সাহেব মুছতে পারি? মুছবো? পারছেন? কে কে পারছেন? পারবেন? শেষবার ফাইনাল, হাত জায়গায় কায়দা মতো, এ জীবনে আর কিন্তু হবে না। ঠিক আছে? রেডি? মুখ বেজার কি পারা সম্ভব? কি হরিক করুক করায়, আরে সম্ভব হইবে না ইনশাআল্লাহ। ও তার ফা, হাত জাগাইয়া, আবার বলেন, এবার বলেন, আবার বলেন, আবার বলেন, এবার বলেন, আবার বলেন, এবার বলেন, এবার বলেন, আবার বলেন, আবার বলেন, এবার বলেন, পিছন থেকে, আবার বলেন, এবার বলেন, আবার বলেন, এবার বলেন, আবার বলেন, এবার বলেন, আবার বলেন, সবাই বলেন, এবার বলেন, আবার বলেন, এবার বলেন, হাত জাগাইয়া, শেষ বয়সে পারছি পারছি পারিয়ে গেছি ইনশাআল্লাহ বেড়া যাবে। যুবক ভাই ভয় নাই, ওস্তাদ আছে, হুজুর আছে বাগবাড়িতে। এবার বলেন পূর্ণ লাম, ও তার
কোথার লাম প্রথম কোথার লাম আবার বলেন এবার বলেন আব্বা জান মেম্বার সাহেব সুন্দর কইরা আবার বলেন হাজি সাহেব কোথার লাম আবার বলেন এবার বলেন সবাই বলেন পারছে নাম কি কোথার কপ এবার বলেন আবার বলেন এবার বলেন মারহাবা নাম কি আচ্ছা পূর্ণ মিম আবার বলেন কোথার মিম সবাই বলেন একসাথে প্রথম মিম কোথার মিম সবাই বলেন এবারও বলেন দেইকা বলেন সুন্দর কইরা কোথার মিম কোথার মিম কোথার মিম কোথার মিম কোথার নুন আবারও বলেন সবাই বলেন একসাথে এবারও বলেন সবাই বলেন এবারও বলেন কোথার নুন কোথার নুন কোথার নুন কোথার ওয়াও আবারও বলেন সবাই বলেন এবারও বলেন আবারও বলেন দেখা এটা হলো সমান সমান আবার আলিফ কইেন নাকি ও মাঝখানে হইবে না প্রথমেও একাল পূর্ণ হইবে স্বতন্ত্র দ্বারাই থাকবে শব্দের শুরুতে রসুল ওই যে রসুলের দেখছেন শব্দের শেষে এই যে দেখেন এই মানে শব্দের শেষে কিন্তু বানানের শেষে দেখছেন হয়তো শুরুতে থাকবে এরকম অথবা শেষে থাকবে বুঝাইতে পারছি মাঝখানে হবে না মাঝখানে হবে না শব্দের মাঝখানে হবে বাস আসেন পূর্ণ আবারও বলেন এবারে বলেন আবারও বলেন রসুন খাইয়েন না আবার পেঁয়াজ থুইয়া ভালো করে দেখেন দেখছেন তো
নাম কি? সবার নাম কি? আরো আসতে বলেন। ভাই যেহেতু উঠে আসছেনি, এইখানে আসেন, ফাঁকা জায়গাটা বলতাম না, যেহেতু ওদিক দিয়ে চিনায় না, এই জন্য মানে ঘুরিয়ে দিকে আইছে যে দেখি কিনে একটু কাছে যাওয়া যায় কিনা। যাই হোক, যাদের ভিতর পিপাসা বেশি তারা কিন্তু সবসময় দেখবেন আশপাশে ঘোরে, কথা কয় না? বৌদ্ধারে বেরে মালিশের বাবা যান, বউ যা কয় ওখানে আছে না নাই? এরা হলে গাছারা মানুষ। এরা কিসারা মানুষ? এই গাছারা পুরুষ দিয়ে কোনোদিন কোনো জিনিস সাকসেস হয় না, সবসময় স্ট্রং থাকবে। ছোট হয়েছি তাতে কি, গরিব হয়েছি তাতে কি? আমার বাবার 1% জমি না দিয়ে যদি মরিস, হাসরের ময়দানে আমি কিন্তু ছাড়বো না, কথা কয় না? গরিব মানুষ রিক্সা চালায় কিন্তু ভাত তো খায়, কথা কয় না? আমার যতটুকু শক্তি আছে অতটুকু দিয়েই তো কইতে হইবে, কথা কয় না? আমি কিন্তু ছাড়বো না, এটা আমার জীবন থাক আর যাক। গরিবও কয় না, কয় না? আবার কোটিপতি চিনিস, এটা আমার বাড়ি, বাবার এলাকায় হাঁটতে হলে সাবধান হয়ে হাঁটিস। আরে এটা দেখেছি বহু লোক এরকম আইসে গেছে, আমিও মরবো তোরাও মরবি, হয়তো আমি রিক্সা চালাই মারবো না, তোরা এসিতে থাইকে মরবি। যাক আসেন, আমরা হয়তো কোরআন পরে মরবো, ওরা না হয় ইংরেজদের দালালি করে মরবে, কথা কয় না? তাহলে এবার রেডি আছেন তো? একটু জিরেইলেন তো মাঝখানে, ঠিক আছে? এ কথা বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আপনাদেরকে একটু রেস্ট দেওয়া। রেডি? পূর্ণ মিম, হাত জাগাইয়া আবারও বলেন প্রথম মিম, আবারও বলেন মাঝের মিম, আবারও বলেন মাঝের মিম, কোথার মিম? হাজি সাহেব দেখা দেখা শেষ বয়সে আব্বা যান দাদা যান, শেষের মিম। যুবক ভাই এবারও বলেন, 2 হাত জাগান, আবারও বলেন, আবারও বলেন, এবারও বলেন, আবারও বলেন, এবারও বলেন, সবাই বলেন, আবারও বলেন, আবারও বলেন, আবারও বলেন, এবারও বলেন, আবারও বলেন, পারবেন? এবারও বলেন, আবারও বলেন, আবার বলে, এবার বলে, আবার বলে, এবারও বলেন কোতারা হা, কোতারা হা, আবার বলে, আবারও বলেন, এবারও বলেন কোতারা হা, কোতারা হা, কোতারা হা, কোতারা হা, আরো জোরে জবান খোলেন, কোতারা হা, কোতারা হা, এবারও বলেন শেষের হা, কোতারা হা, কোতারা হা, এবারও বলেন, আবারও বলেন, আবারও বলেন হাজি সাহেব কোতারা হা, আবারও বলেন। পারবেন? কারা কারা পারবেন? আলহামদুলিল্লাহ। ও হ্যাঁ, হামজা নাম কি? আবার নাম কি? নাম কি? নাম কি? সব 1 না 2? জোরে কন। এটা হলো পূর্ণ হামজা, প্রথম হামজা, মাঝের হামজা, শেষের হামজা। দেখবেন এরকম দাঁতের উপরে থাকবে, হয়তো পূর্ণ আকারে থাকবে, না এরকম এক দাঁতের উপরে এরকম বসে থাকবে, না হয় মাঝখানে ইউমিনুন। এই দেখে নাই ইয়া, এটা কি? আরো জোরে দেখি, এটা কি?
আর একটু আসতে কম। এটা কি? এটা কি? এটা দেখা যায়? এটা কি? এটা 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 কাটা হরুফ লাগে? কথা বলেন, কাটা হরুফ লাগে? লাগে না? লাগে না? না, এই কাটা হরুফ লাগে না? এটার নাম কি? কেমনে ছিলেন? এটা কোথার নুন? আরো জোরে। এটা কোথার মিম? কোথার হামজা? কেমনে ছিলেন? দুই দিকে হাত বাড়াই রয়েছে, কথা কয় না? এই যে এই এক হাত, এক হাত, মাঝখানে একটু দাঁত বাইরে রয়েছে, এর উপরে হামজা খেয়ে রয়েছে, কথা কয় না? তাহলে এটা কোথার হামজা? এই যে কোথার হামজা? আরো জোরে। কোথাও? ও চেহারা দেখলি চেনেন, যার বাড়ি ঢাকা। আমার মূল উদ্দেশ্য হলো এই হরফ কটা ভাঙ্গে ভাঙ্গে লেখলাম এই জন্য যাতে আপনি চেনেন। ইয়ে কিন্তু এখনো পড়াই নেই, ইয়ে সামনে, তারপরে লিখে দিলাম, দেখলেই তো বুঝবেন। ইয়া কোথার? ইয়া আর ইনি ও এত পারি গেছেন আল্লাহর ফজলে, দেখলেই চেনা যায়। তাহলে পূর্ণ ইয়া। এটা এটা মাঝের, এটা এবার এবার এটা কি নুন? কে শব্দের শেষে আইছে তো, শেষের নুন কইবেন। শেষের নুনের আলামত আছে না নাই? এই হাত বাড়ানো, এটা কি হাত বাড়ানো আছে? এটা হাত আছে? এরকম যদি হাত থাকতো তাহলে বলা যাইতো যে শেষের নুন। আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শুকরিয়া। কোরআন শরীফের ভিতরে গেলে এ হামজারে কি ধরবে? এখানে বা ধরবে না মিম ধরবে না নুন ধরবে না ওয়াও ধরবে? এবার ওয়াওর উপরেও থাকে, ওয়াওর উপরেও থাকে, আবার এরকম হায়ের উপরেও থাকে হামজা। নিচে হা থাকুক আর 29টা হরফের যেই থাকুক, যেই মেহমান থাকুক না কেন, ওনারে ধরা যাবে না, ধরতে হবে এই হামজারে। বুঝাইতে পারছি? ওকে, পারছি? আসতে কয়, পারা গেছে? একটা হরফ আছে, লিখে দিই। কোথায় যা? আবারও বলেন, এবারও বলেন, এবারও বলেন, এবারও বলেন। আজকে নতুন সবক পড়াবো, মনে আছে? নতুন সবক, নতুন পড়া এখন পড়া হবে। রেডি না? রেডি না? রেডি? কারা কারা রেডি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, হাত নামান। আরবি হরফ 29টি। আরবি হরফ কয়টি? একবারে 3বার হাত মারবেন, একটা আঙ্গুল বন্ধ করবেন, হেলি 29টা হয়ে যাবে। 1 2 3, একটা আঙ্গুল বন্ধ, ঠিক আছে? আমার তো হাতের শখ, এই জন্য বন্ধ করে রাখছি। এই যাই এনে ডাস্টার ডাস্টার লওয়া লাগে না? লাগে। এই তো আই গেছে, আর একজন কাছাকাছি আই গেছে। আমি তো সামনের লোক, তো পিছনে আইস বই বলুন কে? 1 হাত 2 হাত, কয়টা হয়েছে? কয়টা? একটা আঙ্গুল বন্ধ, 9টা আছে। কয়টা? 1 2 29 হয়েছে। আরবি হরফ কয়টি? আরবি হরফ কয়টি? নুক্তা
সারা কয়টি? নুক্তা সারা কয়টি? নুক্তাওয়ালা কয়টি? নুক্তাওয়ালা কয়টি? এক নুক্তাওয়ালা কয়টি? এক নুক্তাওয়ালা কয়টি? দুই নুক্তাওয়ালা কয়টি? তিন নুক্তাওয়ালা কয়টি? কয়টি? আত্মা ভাই বাড়ি কই? যুবক একদম পিছনের, এই আমার সোজা, পিলার সোজা। হ্যাঁ, আপনার পিছনে। আরে ওই যারে দিকে হেঁটে হাত জায়গান। হ্যাঁ, কোথায়? মাশাল্লাহ, বগুড়া ধনুট মাহফিল আছে। যাই হোক, আল্লাহ কবুল করুক। এই লোকটার ভিতরে পিপাসা আছে অনেক, বলে দিলাম। যাই দেখেন, ওনার জিজ্ঞেস করি, আরও চেহারা দেখে দেখে বলে দেব, আছে অনেক, কিন্তু আমি সবাইকে বলবো না। কে আবার আলিশে তাও বলে দেওয়া যাইবে, কিন্তু আমরা কাউকে চিহ্নিত করতে চাই না। কিন্তু ভালো ছাত্র হিসাবে আমি যুবককে আমি টার্গেট করেছি। আপনি কালকের থেকে পিছনে বসবেন না, এটা হলো আপনার কাছে আবেদন। আপনার ভিতরে প্রতিভা আছে, শিকার আগ্রহ আছে, এজন্য আপনাকে আমি বলছি। কি ঠিক আছে না? পিছনে বসবেন না, কারণ আমাদের দেশে মঠবাড়িয়া, পিরোজপুর মঠবাড়িয়া থানা যুবলীগের সভাপতি হলো আমার ছাত্র। তারপর যুব দলের মানে বিএনপির এবং আওয়ামী লীগের দুই দলের দুই নেতা এবং এমপি রুস্তম আলী ফরাজি, উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, এগুলো সব আমার ছাত্র। একজন আর দুইজন নয়, 331 জন। এক রমজান থেকে কোরবানি পর্যন্ত বাড়ি ছিলাম 2015 সালে না 16 সালে। মঠবাড়িয়া একদম অল থানা গরম। ওস্তাদ হিসেবে আমি সবাই চেনে। হুজুর দুই একজনে ডাক দেয়, কিন্তু ওস্তাদ, কেন ওই লিডাররা সবাই তো আওয়ামী লীগ বিএনপি সব হইলে ছাত্র। এখন এই বাগবাড়ির প্রাণ কেন্দ্রে আপনারা রংপুর, কুড়িগ্রাম, ভৃঙ্গবাড়ি, নাগেশ্বরী, চিলবাড়ি, রাজারহাট, উলিপুর, পঞ্চগড়, তেঁতুলিয়া, ঠাকুরগাঁও, দিনাজপুর, সৈয়দপুর, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা, ভেড়া আছে না নাই? ময়মনসিংহ, শেরপুর, মুক্তাগাছা, জামালপুর, কট্টিয়াদি, ঘোষগাঁও, ফুলবাড়িয়া, একদম রৌমারী, রাজীবপুর পর্যন্ত। এদিকের মানুষ একটু গরিব, এরাই এই গার্মেন্টসে চাকরি করে বেশি, কথা কয় না? আর এরা হইল আমার প্রাণ প্রিয়, এই গরিবেরা। অতএব আপনাদের মাঝে যে পড়াচ্ছি, আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? মাঝে মাঝে এক একজনের দিক তাকাই, মনে করবেন যে আপনার উপর কিন্তু ওস্তাদের নজর পড়ছে, এজন্য বেজার হইবেন না। আমি খুঁজি কিন্তু অমুক লোকটা কোথায়। যদি আপনার দিক তাকাই, আপনি বেজার হবেন না, মনে করবেন যে আপনাকে ফলো করতেছে হুজুরে। ইনশাআল্লাহ পারা যাবে না? রেডি? ও আজকে বরকত হয়েছে পড়ায়, ঠিক না? আরো বরকত হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা মানুষ থাকার একটা জায়গা আছে না নাই? কি আব্বা মুগ্ধ কই দিবে, থাকার জায়গা আছে না নাই? আছে। কিছু ছাত্র আছে এরকম কয়, মুখ আল্লাহ পাক জবান দেয় নাই? আল্লাহর কালাম পড়তে আসছি, জবান খুলে বলবো, প্রত্যেকটা মানুষ থাকার জায়গা আছে না নাই? 18,000 মাকলুকাতের এক একটা থাকার জায়গা আছে না নাই? পিপিলিকে থাকে, দেখবেন বিল্ডিংয়ের চিপায় চাপায় খইয়ে খইয়ে দুই টাইসের মাঝখানে থাকে, কথা কয় না? টিকটিকি দেখবেন থাকে, এর মধ্যে একটা ব্যালকনি আছে না, ছোট জালনা বিল্ডিংয়ে, ওর ভিতরে ওরা থাকে। এরপরে সাপ থাকে শুকনো জায়গায়, গরম জায়গায়, গর্তের ভিতরে, ফুসফুসে মাটি, বালিয়া মাটি, ওই জায়গার ভিতরে সাপগুলো থাকে। গুই সাপ মুরগির বাচ্চা টাচ্চা নিয়ে যায়, ওরাও থাকে ওর ভিতরে। সেম মাছ পানিতে থাকে, কথা কয় না? মাছ উপরে রাখলে থাকবে? আবার মুরগি, কবুতর একেবারে যদি পানিতে রাখেন থাকবে? মরে যাবে। মানুষকে যদি উপরে না রাখে পানিতে রাখে বাঁচবে? বাঁচবে, বেশিক্ষণ না, 2 দিন, 4 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিনের মাথায় হুতাশ শেষ, কথা কয় না? আল্লাহ বাঁচায় রাখলে 2 বছরও রাখতে পারে, 20 বছরও রাখতে পারে না? কিন্তু আমরা যেটা বাহ্যিকভাবে দেখতে পাই, প্রত্যেকটা মানুষের একটা থাকার জায়গা আছে।
রব্বুল আলামিনের 29টা হরফের থাকার জায়গা নাই? হ্যাঁ, আমার মালিকের গোলাম হলাম আমরা। আমার মালিকের গোলাম কারা? আমরা কার গোলাম? কার গোলাম? আবার বলেন কার গোলাম? আল্লাহর গোলামদের জবানের ভিতরে আল্লাহর কালাম কথা কয় না? জবানের ভিতরে। কিসের ভিতরে? 29টা হরফ আপনার আমার জবানের ভিতরে থাকবে, কিন্তু থাকার কিছু কাইফিয়াত আছে, কিছু ঘাট আছে, কিছু স্থান আছে, যেটাকে বলা হয় মাখরাজ। খরাজা ইয়াখরুজু খরজান ফাহুয়া খারিজুন। বের হওয়ার স্থানকে মাখরাজ বলে। বের হওয়ার স্থানকে কি বলে? বের হওয়ার স্থানকে মাখরাজ কাকে বলে? যদি সিরাজগঞ্জ রোডে বগুড়া কি হোটেল জানি, ফুড প্যালেস, ফুড প্যালেস আছে না? বগুড়া ফুড প্যালেসে খানা খাইতে পয়সাও যদি দেখায় দোস্ত, মনে আছে 2022 সালে, হ্যাঁ মহররম মাসে আমরা কোরআন শিখছিলাম, ওখানে কি জানি বলছিল হরুফ থাকার জায়গা। আচ্ছা, হরুফ বের হওয়ার স্থানকে কি বলে? যদি আবার কয় মাখরাজ কাকে বলে? হরফ বের হওয়ার স্থানকে। আর মাখরাজ কাকে বলে? হরফ বের হওয়ার স্থানকে মাখরাজ বলে। খুরুজ বের হওয়া, বের হয় কোত্থেকে? মুখের থেকে। কোথার থেকে? এই মুখের ভিতরে 3টা ভাগ। যেরকম কয়টা? আবার এবার সুরে সুরে ছন্দে ছন্দে আমরা পড়ব। ঘুমান, ঘুমাইতেছে নাকি কেউ? একজন কে জানো ঘুমাচ্ছে, আমি নাম জানি না, কোন এলাকায় ঘুমায় তাও জানি না। আছে? আছে, ঘুমাইনে লোক আছে। ডাইনে না বামে না সামনে না পিছনে আছে নাকি কেউ? ঘুম ভাঙছে। যাই হোক, শুক্রিয়া। সারাদিন তো ক্লান্ত, ঘুম আসতেই পারে, ঠিক কিনা? এবার রেডি? একদম আমরা 17 মাখরাজ, ওগুলো পড়ার সময় নাই। কত মাখরাজ? 17টি মাখরাজ। এই 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 হ্যাঁ, 17টি মাখরাজ পড়ার সময় আমরা ডাইরেক্ট ওপেনলি ওস্তাদের কাছে বসবো। চাকু ছুরি ইংরেশন এই এই পিরিজে রাখো, চিনছ? প্রতিদিন কিন্তু এই চাকু ছুরি ইংরেশন সুইচ এই 4টে বস্তু এই পিরিজে থাকবে। এই পিরিজের ভিতরে থাকবে ড্রেসিং, যা দিয়ে ধোয়া হয়, সাবলন টাবলন যাই হোক, কথা কয় না? এই পিরিজটা হলো এটা। এটা হলো রক্ত যেটা থাকবে, এটা রক্ত পাত্র, গাবলা বলেন, পেয়ালা বলেন, বালতি বলেন, নাকি বলেন? এই পাত্র 3টে চিনে নিতে হবে। চিনে নিলাম, দেখতে দেখতে বাস 20 বছর, 30 বছর, 40 বছর। স্যার আমি পারি, আপনি একটু দাঁড়াই থাকেন, আমি আজকে ইংরেশন করি, ওপেন সার্জারি করি, বুকটা চিরে ফেলাই, কী কায়দা আপনি দেখেন হয় কিনা। মাশাআল্লাহ, তুমি তো অনেকই পারো। তা আমাদের ওপেন সার্জারি হবে এখন। কোন সার্জারি? জোরে বলেন। টেনশন নাই, সাইরে বলেন কোন সার্জারি? জবান খুলে বলেন কোন সার্জারি হবে? ওপেন সার্জারি হবে। হরফ থাকে 3 জায়গায়, হরুফ থাকে কয় জায়গায়? হরফ থাকে কয় জায়গায়? হরুফ থাকে কয় জায়গায়? হাত যে জাগাইবে না মনে করবেন আলিশার 2 নম্বর। হরুফ থাকে কয় জায়গায়? হরুফ থাকে 3 জায়গায়। হরুফ থাকে কয় জায়গায়? হরুফ থাকে কয় জায়গায়? হরুফ থাকে 3 জায়গায়। হরুফ থাকে কয় জায়গায়? 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 হরফ 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 থাকে কয় জায়গায়?
হরফ থাকে কয় জায়গায় হরফ থাকে কয় জায়গায় এক নম্বরে ঠোঁটে এক নম্বরে কোটে এক নম্বরে কোটে কোটে রংপুর গেলাম জয়টা এটা কয়টা হুজুর কটে আছে না নাই আবার সিলেট গেলাম বক্কা খাক্কা আক্কা আমি প্রথম 2009 সালে কোরআন শরীফ পড়ে দিলাম আমার রমজান মাস হুজুর বক্কা রোজা রমজানের দিন কি আমার বউ কইতে বউ আমি লজ্জায় হোটেল রাইকা ওইদিকে সামনে যাইয়া একা একা চিন্তা করতেছি আল্লাহ এদেশের ভাষাও বুঝতেছি না কোথায় হুজুরে পাঠাইলো আমি তো না খাই মারা যাব চাই পানি চাই ইফতারি চাই খানা ভাই শুটকি মাছ খাইতে পারি না আলা হুজুর বক্কা বইতে বইতে জীবন শেষ পথের দিক তাকাইতে তাকাইতে চোখে অন্ধকার হয়ে যাচ্ছে আসেন মাঝখানে একটু পান খাইলাম এই ঠোঁটে এক নম্বরে কোথায় এক নম্বরে ঠোঁটে এক নম্বরে কোটে জসকোটে সুপ্রিম কোর্টে কোথায় এক নম্বরে ঠোঁটে এক নম্বরে ঠোঁটে ডান হাত দিয়া দুই ঠোঁটের সাথে আস্তে করে পিক আপ মারবেন এক নম্বরে ঠোঁটে এক নম্বরে ঠোঁটে এক নম্বরে ঠোঁটে এক নম্বরে কোথায় এক নম্বরে ঠোঁটে এক নম্বরে কোথায় এক নম্বরে ঠোঁটে আবার বলেন আবার বলেন কেউ কয় এক নম্বরে ঠোঁটে কেউ কয় হুদা ঠোঁটে তাহলে আপনারা এতক্ষণ কি পড়াইলাম এক নম্বরে ঠোঁটে এক নম্বরে কোটে এক নম্বরে ঠোঁটে মনে থাকবে না রে যে হুজুরে কি করে চাই দেহে সবাই যে ঠোঁটে হাত দিতেছে কোথায় ঠোঁটে হাত দিয়ে ধরেন এক নম্বরে ঠোঁটে এক নম্বরে ঠোঁটে এক নম্বরে ঠোঁটে এক নম্বরে কোটে জোরে 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 এক নম্বরে ঠোঁটে এক নম্বরে ঠোঁটে এক নম্বরে ঠোঁটে এক নম্বরে কোথায় এক নম্বরে কোথায় দুই ঠোঁটে এক নম্বরে কিন্তু ডাইরেক্ট বলবেন ঠোঁটে ঠোঁট আইলে দুই ঠোঁটা কর ছয় ঠোঁটা সবাই সে দেবে ঠিক আছে এক নম্বরে কোথায় এক নম্বরে কোথায় মুখের একটা ভিতর সাইড আছে না নাই আছে এই গেল ঠোঁট এই গেল চোখ এই গেল নাক ব্রেক আমি তো আর আর্টিস্টম্যান না এই গেল কান এই গেল মুখ গলা এটা ধরে নেন ভিতর সাইড হ্যাঁ দুই নম্বরে মুখে দুই নম্বরে মুখে দুই নম্বরে কোথায় দুই নম্বরে মুখে দুই নম্বরে কোথায় দুই নম্বরে কোথায় দুই নম্বরে কোথায় দুই নম্বরে কোথায় এক নম্বরে কোথায়
এক নম্বরে কোথায়? হাত জাগাইয়া এক নম্বরে কোথায়? এক নম্বরে কোথায়? এইরকম রাগ হইয়া ঘুমাইয়া কয় ওঠে ওঠে। একজনে ঘুমাইতে আছে, কে বা আখি মেলে রে, কে না চোখ মিললে দেখবে হুজুরের ঠোঁট আর মুখ। তা আপনি তো কালকের পারবেন না বাজান। আমাদের এটার উদ্দেশ্য হলে একটু করে আপনাকে ঘাটে শিখিয়ে দেবো যে দুই ঠোঁটে কয় হরফ, মুখে কয় হরফ, এরপর আর একটা জায়গা আছে গলা, কণ্ঠ, তিনটে জায়গা। এরপর কে কোন জায়গায় থাকে, এই রুমে কয়জন থাকে, এই রুমে কয়জন থাকে, ওই রুমে কয়জন থাকে, নিচতলায় কয়জন, দোতলায় কয়জন, তিনতলায় কয়জন, কথা কয় না। সংক্ষেপে দেখাই দেবো, পারি যাইবেন। 17 নম্বর মাকড়াস এবার ক এত দূর টাইম আছে নাকি? 17 নম্বর 18 নম্বর লাগবে। তুমি আমার মাকড়াস হয় কিনা এটা শোনো, আমার ওপেন সার্জারি হয় কিনা তাই শোনো, কথা কয় না। রুগী ভালো হয় মিরপুর হার্ট ফাউন্ডেশন থেকে বরিশাল যায় কিনা তাই দেখো। মুসলমানের রোগ হয়েছে কলবে, এই কলব পরিষ্কার করতে হলে লাগবে কোরআন, কথা কয় না। আর এই কোরআন পড়ার জন্যই, কলব পরিষ্কার করার জন্য আমরা বসেছি, ঠিক কিনা? তাহলে এবার পারা যাবে। এক নম্বরে ঠোঁটে, এক নম্বরে কোথায়, 2 নম্বরে মুখে, 2 নম্বরে মুখে, 3 নম্বরে গলায়, 3 নম্বরে গলায়, 3 নম্বরে কোথায়, 3 নম্বরে কোথায়, 1 নম্বরে কোথায়, 1 নম্বরে কোথায়, 2 নম্বরে কোথায়, 2 নম্বরে কোথায়, 3 নম্বরে কোথায়, 3 নম্বরে কোথায়, 3 নম্বরে কোথায়, 1 নম্বরে কোথায়, 2 নম্বরে কোথায়, 2 নম্বরে কোথায়, 2 নম্বরে কোথায়, 3 নম্বরে কোথায়, ব্রেক। এই এক ভাগ, এদিক এদিক। রেডি ভাই? আপনি কিন্তু এই দলে। 1 নম্বরে কোথায়, 1 নম্বরে কোথায়, 2 নম্বরে কোথায়, 2 নম্বরে কোথায়, 3 নম্বরে কোথায়, 3 নম্বরে কোথায়, রেডি? 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 বলেই না ভাই, বাড়ি কো? সাদা গেঞ্জি। হ্যাঁ হ্যাঁ, বসেন, জবান খুলে পড়েন। সবাই যাইতেছে না, বাসা যাই ঘুমাইবেন, টাইম না বউরে কোলে লইয়ে, বুঝে না? বউ না থাকলে মাওলার জমিনে কোরআন পড়বেন, পড়তে না পারলে কেতাব পড়বেন, আস্তে আরাম দেবেন শরীরে। এখানে বসে জিমাইবেন না, কথা কয় না। কালকে সারাদিন ডিউটি করতে হবে। আপনাকে কে বলছে এখানে বসতে? যে কোনো জিনিস টার্গেট থাকতে হবে, কথা কয় না। আমি গার্মেন্টসে চাকরি করতেছি, আমি 4 কালারের জামা বানাবো, আমি ডিজাইনম্যান হব, কথা কয় না। এখানে বসছি, আমি ফার্স্ট বয় ছাত্র হব। আমি কে বসতে বলছি? বসেন, বসার মতো বসেন, কথা কয় না। পড়েন, পড়ার মতো পড়েন। দেখেন মোবাইল কয়টা আইছে কল জানি না, বহুত 11টা, ধরার টাইম নেই, কেমন হয়ে যাও, ঠিক আছে না? আরে বোবা বানাইতেছি, থাকো। এখন গুরুত্ব হলো কোরআনের নাকি মোবাইলের? কোরআন বড় নাকি মাহফিল বড়? আছেন, এর প্রয়োজন হলে ফোন দিবি জানে, ঠিক না? আছেন রেডি? মাঝখানে এবার দেখবো এরা ফার্স্ট হয় কিনা।
এই হইতে এই দিক আপনার দিক হ্যাঁ আপনি কিন্তু এদিক এদিকে যারা কইছেন হেরা না এক নম্বরে এই তো পড়েন না যে এখন যে খামখেয়ালি ঘা দিতেছেন এরকম ঘাটা যদি আগে দিতেন তাহলে তো ধরা পড়তেন একসাথে বলতে হবে এক নম্বরে দুই নম্বরে তিন নম্বরে এক নম্বরে আমরা ভাষ্ট আমরা লোক কম আওয়াজ হয়েছে কায়দা মতো না পিছনে হাজিরা তো 3-4 জন পিকআপ মারে হইন দিয়া এই ঠেলা পায় হইনি এদিকে লোক কিন্তু আমার কাছে ডবল এদিকে সেইও কথা কয় না এদিকে আলিশা লোক আছে ঘুমাইনি আছে 3-4 জন এই জন্য আওয়াজটা একটু কম এইবার যদি আলিশাকে পায় এই ছাত্ররা আমি গলা ফাটাই আর বুঝি ঘুমাও মারিয়ে কিন্তু শেষ করে ফেলাবো কথা করে ঠিকই না আছেন এক নম্বরে দুই নম্বরে তিন নম্বরে যেরকম মারহাবা ফার্স্ট হয়েছে না এইবার দেখা যাইবে এই খাম্বা হইতে একের আওয়াজ ধরে হয় না একের আওয়াজ ধরে হয় এক নম্বরে দুই নম্বরে তিন নম্বরে এক নম্বরে দুই নম্বরে তিন নম্বরে এবারও ফার্স্ট ঠিক কিনা শোনেন যেই ছাত্রকে হুজুর ভালোবাসে এর দিকে কিন্তু নজর দেয় আপনারাও ফার্স্ট হয়েছেন এই আদা মার্কের কারণে ঠিক আছে এবার ঘুমাইলে জনেরও হাসি ফুটছে আসেন আলহামদুলিল্লাহ এবার দুই ঠোঁটে 4 হরফ দুই ঠোঁটে 4 হরফ দুই ঠোঁটে কয় হরফ দুই ঠোঁটে 4 হরফ দুই ঠোঁটে কয় হরফ দুই ঠোঁটে 4 হরফ দুই ঠোঁটে কয় হরফ দুই ঠোঁটে কয় হরফ দুই ঠোঁটে কয় হরফ দুই ঠোঁটে 4 হরফ দুই ঠোঁটে কয় হরফ বা মিম ওয়াও ফা আবার বলেন সবাই বলেন একসাথে বলেন এক সুরে একসাথে হাত জাগাইয়া বা মিম ওয়াও ফা আবার বলেন সবাই বলেন সুন্দর কইরা একই তালে একই সুরে আবার বলেন দেখতে ভালো ঠাকুরগাঁওবাসী আবার বলেন আগে একটু আস্তে করিয়া দেখেন দুই ঠোঁটে লাগে কি না বা স্বাভাবিক বা আগে দুইটা ঠোঁট মিলান বা দরকারই নেই যার দাঁত দেখা যাইবে মনে করবেন হুজুরের কথার দিক খেয়াল নাই বা ওই পিছনে একজন মাত্র ঠোঁট মিলাইছে ফের আওয়াজটা কিন্তু পাইছেন একটা আওয়াজ পাইছেন না কথা কয় না পরে একটা আওয়াজ পাইছেন না সেই লোকই পরে ঠোঁট মিলাইছে
এবার আবার মিল, সে এখন আকুরিয়ে রয়েছে, দুই ঠক মেলবে, বোঝে না। আবার মিলান, বাহ বাহ